কাল ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তার জন্য সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। শুধু আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আমার শাশুড়ি মাও যাচ্ছেন। শাশুড়ি মাও কিন্তু শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই মানছে। শুধু শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার নয়, এই পুরো এক মাস কিন্তু আমরা নিরামিষই খাই। পুরো কিন্তু শ্রাবণ মাসের বাবার কিন্তু পুরো ব্রত কিন্তু আমরা কমপ্লিট করি। তো দেখো এখন চলে এসেছি মন্দিরে এসে দেখো বাবাকে এখন হচ্ছে ঘি, মধু আর তার সঙ্গে দই দিয়ে ভালো করে কিন্তু পঞ্চশস্য দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর খুব মনে পড়ছে জানো তো বন্ধুরা, ওখানে যখন থাকতাম সকালেও যেতাম, বিকেলেও যেতাম, রাত্রেও যেতাম মন্দিরে, ওখানে ভীষণ মনে পড়ছে। তো যাই হোক, এখন তো গ্রামের বাড়িতে চলে এসেছি, মানে এখানকার ভগবানকেই মানতে হবে, কারণ সব জায়গার ভগবান একই হয়। আমরা যেখানে পারি মন্দিরে সেখানেই পুজো দিই। আর তোমরা কি ভিডিওর মধ্যে একটা জিনিস দেখতে পেলে? হঠাৎ করেই কোথা থেকে একটা সাপ চলে আসলো, বুঝতে পারলাম না। মাকেই বলেছিলাম একটু ভিডিওটা করে দিতে, মাই ভিডিওটা করেছিল। যাই হোক, আর এখানকার মন্দিরের কিন্তু হচ্ছে পুকুর, প্রতিষ্ঠা পুকুর। এখান থেকে কিন্তু জল নিয়ে বাবার মাথায় সবাই ঢালে, আর বাবা কিন্তু ভীষণ জাগ্রত। তোমরা বিশ্বাস করবে না, আমি যখন বিকেলে আবার বাবার জন্য কোনো একটা মিষ্টান্ন বানিয়ে নিয়ে আসি, মানে এই সোমবারটা আমি কিন্তু কোনো কিছু খাই না, তো তার জন্য যখন নিয়ে আসি নিচের দিকে যখন মাথাটা আমি ধাপাই, মানে এত ভয় লাগছিল আমার, কি বলবো বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। যাই হোক, তোমরা তোমাদের মনের ইচ্ছা কিন্তু বাবার কাছ থেকে চেয়ে নাও।